মোল্লাহাটের রূপসার সীমান্তে দোকান লুট ও বাড়িতে হামলা, আহত 10। শুনলেন সংবাদ শিরোনাম। এখন আব্দুল্লাহ ফারুক বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট। বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার রূপসা সীমান্ত এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান লুট ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমি এই জায়গায় আসলাম, আইসে দেখি যে এই দোকানে ভাঙচুর হচ্ছে, বুঝছেন? কারা করতেছে? এই আগাখানের মিনেরা, বুঝছেন? ওরা ভাঙচুর করছে। কী ব্যাপার তাহলে হইতার মিনেরা লাগিতে, তো ওই ডাঙ্গার ভিতরে এর ভিতরে আছে এই দোকানে যে হামলা করছে, এর দিনাল কুয়াইছে, টাকা পয়সা সব নিয়ে গেছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 3 জনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন লিমন ফকির, জাহিদুল ফকির ও রাসেল ফকির। ঈদের দিন সোমবার রাত 7টার দিকে রূপসা উপজেলার বামনডাঙ্গা বাজারে 3টি দোকানে লুটপাট হয় ও মঙ্গলবার সকালে মোল্লাহাটের বুড়িগাংনি গ্রামের ফকির বাড়িতে হামলার এই ঘটনা ঘটে। বাকি তো এক দল সন্ত্রাসী এসে হামলা করে যে তেল কালকে সন্ধ্যা 7টায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বুড়িগাংনি গ্রামের লিটন ফকির বলেন, ঈদের দিন ফাঁকা মাঠে ঘুরতে যাওয়া আমাদের এক ছেলের সাথে বামনডাঙ্গা এলাকার এক ছেলের ঝগড়া হয়। তুচ্ছ ওই ঘটনার জেরে রাত 7টার দিকে বামনডাঙ্গা এলাকার রুহুল মিনা ও ফরহাদের নেতৃত্বে 15 থেকে 20 জন দুষ্কৃতিকারী আমার দোকানে হামলা চালায়। এ সময় আমি দোকানের মালামালের আড়ালে লুকানোর চেষ্টা করি, তবু দোকানের মধ্যে ঢুকে আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। তখন আমাকে উদ্ধার করতে আসায় আরও কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা সহ প্রকাশ্যে 7 লক্ষ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এই ঘটনায় ওই রাতে সংশ্লিষ্ট রূপসা থানায় অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আর এখানে যারা ছিল তারাও ঠেকাইছে, আহত হয়েছে। ওই যে আমার ওই বাড়িটা ঠেকাতে গেছে, মাথা হয়েছে 7.5 লক্ষ টাকা। সূক্ষ্ম বিচার চাই, আদালতে প্রশাসন আমার সূক্ষ্ম বিচার দেবে। থানায় অভিযোগ করার কারণে মঙ্গলবার 1 এপ্রিল সকালে আবারও আমাদের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন লিটন ফকির। এছাড়া দোকান মালিক দুলাল ফকির বলেন, তার দোকানে হামলা ও লুটপাটের মাধ্যমে লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে। পার্শ্ববর্তী চা দোকানি কালা মিনা বলেন, তার দোকানেও ব্যাপকভাবে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট গাংনী ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ঈদের রাতের ঘটনা মীমাংসার চেষ্টা করি, পরের দিন আবারও হামলার ঘটনা আরও দুঃখজনক, তবে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি। গতকাল ঈদের দিন আমি ঘোরাফেরা করতেছি, হঠাৎ শুনি যে ফকিরপাড়া একটা গ্যামজাম চলতেছে। আমি ওখানে আসি, খবর পেয়ে আইসে দেখি যে লেখার দোকানের এই পরিস্থিতি। দুই পক্ষের লোকজন খুব দামাদামি লাফালাফি করতেছে। আমি সবাইকে বুঝলাম যে এই গ্যামজাম করা যাবে না, ঈদের দিন আমরা বসে এটা একটা নিরপেক্ষ বিচার করে এটা মিটমাট করাবো। ওইসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের এনামুল মিনা ও ইমা বেগম বলেন, আমাদের বাড়িতে 4 গ্রামের লোকজন মিলে হামলা চালিয়েছে। আমরা পালিয়ে রক্ষা পেলেও আমাদের অনেকে আহত হয়েছে। রাসেল ফকির আর কালাম ফকিরের ছেলেরা আর কি, ওরা এরকম ভাবে আমার এই দিছে। রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ওই ঘটনার রাতে এবং সকালে পুলিশ গিয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।